ফাইনালি অনেক কাজ ও ব্যস্ততার মাঝে তুফান মুভিটা দেখেই ফেললাম। কি ছিল এই মুভিটার মাঝে? মুভিটা কি আজও কেজিএফ ও অ্যানিমেলের বাপ হইছে, নাকি শুধুমাত্র একটা মুভিতেই সীমাবদ্ধ? এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা পরিচিত হই মুভির সাধারণ একটা ক্যারেক্টার শান্তর সাথে। শান্ত বড় পর্দায় আসার খুব শখ, তবে তেমন পজিশন না থাকায় তাকে কেউ প্রাধান্যই দেয় না। মুভিতে নায়িকাকে অপমানিত হতে দেখে ভিলেনদের সাথে ফাইট করে নায়ক শান্ত। ফাইট বেশি একটা আপডেট হয়নি, তবে যতটুকুই হয়েছে অ্যাভারেজ বলা যায়। মুভিতে শান্তর উদারতা দেখে আমি পুরোই টাস্কি, এবং সেই মহিলার হাসপাতালে যাওয়া থেকে ধরে মসজিদের মাইকিং পর্যন্ত দুর্দান্ত লেভেলের একটা স্টোরি ছিল। এরপর গল্পে আসে নতুন মোড়। শান্তকে নায়কের এবং তার নায়িকা সহ গ্রামের প্রত্যেকটা মানুষই অপেক্ষায় ছিল শান্তর মুভি দেখার জন্য। তারপর আমরা দেখতে পাই সকলে মিলে সিনেমা হলে যায় শান্তর মুভি দেখার জন্য। মুভি দেখে শান্ত অবাক হয়ে যায়। যেখানে যেখানে শান্ত সিন করেছিল সেখানকার সবকিছুই ঠিক আছে, তবে সিনেমার ভিতরে শান্তের কোনো অস্তিত্বই নেই। আসলে শান্তকে এই সম্পূর্ণ সিনেমা থেকে এডিট করে কেটে দেওয়া হয়েছে, ফলে শান্ত ভেতর থেকে ভেঙে পড়ে। কোনো উপায় না পেয়ে যখন আত্মহত্যা করতে যায় তখন শান্তকে কিডন্যাপ করে ফেলা হয়, আর তখনই আসে গল্পে নতুন টুইস্ট। এর পরের সিনে আমরা দেখি শান্ত আর তুফান সামনাসামনি। তুফান তখন জানায় তার মতো দেখতে বলেই শান্তকে সিনেমা থেকে ডিলিট করা হয়েছে, কারণ তুফান চায় শান্তকে তুফানের মতো করে তুলতে এবং নিজের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমা করতে। শান্ত এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে শান্তকে শোনানো হয় তুফানের তুফান হয়ে ওঠার গল্প। তুফানের ছোটবেলার কেজিএফ ছবিতে আমরা দেখেছিলাম পুলিশ যখন রকির এক টুকরা সোনার বিস্কিট নিয়ে চলে যায়, সেটার কারণে সে পুরো পুলিশ স্টেশন গুলি করে উড়িয়ে দেয়। তখন তার এত সাহস থাকার কারণ ছিল কেজিএফ এর সেই 15,000 জনগণ যারা রকির জন্য মরতেও প্রস্তুত। তবে তুফানের পেছনে এত বড় হাত ছিল না যে সে কয়েকজন রাজনীতিবিদকে মেরে ফেলবে। সাধারণ একটা ওয়ার্ড কমিশনারের গায়ে হাত লাগালেও 5,000 মানুষ জড়ো হয়ে যায়। এজন্য বলা যায় বাংলাদেশ বুদ্ধির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। শুধু সকলকে মেরে গল্প তৈরি করে ফেললেই হয় না, মারার ক্ষমতা আছে তা সবাইকে বোঝাতে হয়। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। সকলকে মেরে ফেলার পর খবরটা দেশে ছড়িয়ে যায় এবং সবার মনে তুফানের ভয় ঢুকে যায়। এরপর তুফানের সাথে আরেক করে মেরে ফেলে বা সে গুলি করে মেরে ফেলে এবং বলে তুফানের জীবনে বেঈমানের কোনো স্থান নেই। এদিকে আরিফিন হোম মিনিস্টারের সাথে চুক্তি করে তুফানকে শেষ করার। তুফান বাঁচার জন্য সূচনার সাথে প্ল্যান করে তুফানের জায়গায় শান্তকে মেরে ফেলবে এবং তুফান চলে যাবে বিদেশে। আসলে তুফানের প্ল্যান এটাই ছিল। তুফান নিজের ছবি করার জন্য বা শান্তকে নায়ক বানানোর জন্য আনেনি। তুফান শান্তকে কিডন্যাপ করে নিজে বাঁচার জন্য। সূচনা আকরামকে কল করে বলে তুফান কোন রাস্তা দিয়ে যাচ্ছে। সেই রাস্তায় আকরাম